সাইদি সাহেব মূলত একজন ভালো আলেম না, এমনকি উনি পড়তেন শর্ষিনা মাদ্রাসায়, সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র। সাইদি সাহেবকে একজন কণ্ঠশিল্পী হিসেবে মনে করি, কিন্তু তিনি আদৌ মুফাসসিরে কোরআন নয়, আদৌ তিনি আল্লামা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে অজানা কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব নাকি মাদ্রাসার একজন বরখাস্ত ছাত্র, এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নামে যে আল্লামা ট্যাগটি লাগানো হয়ে থাকে, এই ট্যাগটিও নাকি ভুল। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের এই পুরো ভিডিও জুড়ে। সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সকলের কাছে বরাবরের মতো অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, যারা আমাদের এই ভিডিওটি কেবলমাত্র দেখছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এবং সবার আগে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আগে মূল ভিডিওতে ফিরে যাই, তারপরে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। ওকে, চলুন আমরা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কিত সেই তথ্যমূলক ভিডিও একটু দেখে আসি। সাইদি সাহেব মূলত একজন ভালো আলেম না, আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি, এমনকি উনি পড়তেন শর্ষিনা মাদ্রাসায়, সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র। আমার কাছে বই আছে এখানে। সর্বপ্রথম জামাতের বিরুদ্ধে বই লেখে শর্ষিনা হইল বাংলাদেশের মধ্যে সরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, এবং ছাত্রদের মধ্যে আমল আখলাক ভালো। এরাই সর্বপ্রথম জামাতের স্বরূপ বই বাংলাদেশে লেখে। কওমি উলামায়ে কেরামের কাছ থেকে ওরা অগ্রগামী। তো ওই বইয়ের মধ্যে সাইদের ইতিহাস আছে। সে শর্ষিনা মাদ্রাসা থেকে বহিষ্কৃত ছাত্র। যে সাইদি আন্তর্জাতিক বিভিন্ন দেশে বক্তৃতা দেয়, এরা আল্লামা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম বলে। এটা তো একটা কলা গাছের মধ্যে লিখে দেওয়া যায়, যে আপনি যদি লিখতে জানেন যে এটা তাল গাছ, এটা সেগুন গাছ, কলা গাছের সেগুন গাছও লিখতে পারেন, তাল গাছও লিখতে পারেন। আল্লামা উপাধি দেওয়া আর আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন উপাধি দেওয়া, এটা কোনো ব্যাপার না। উপাধি কে দিছে এদেরকে দেখতে হবে। যাদের এই উপাধি দেওয়ার যোগ্যতা নাই, তারা যদি তাকে এই উপাধি দেয়, এই উপাধি গ্রহণযোগ্য নয়। ওনার একটা বক্তব্য নিয়ে সিলেটে টিলাগড় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে হুজুররা, আমি যাওয়ার পরে এই আলোচনা করতে করতে আমার একজনে একটা সাইদির বক্তব্য ভিডিও করছে, ওইটা আমার দেখাইলেন, অডিও না ভিডিও। ওখানে লিখছে সাইদি একজনকে মুসলমান বানাইতেছে, এক হিন্দুকে। তো সেখানে বলতেছে, হিন্দুকে বলতেছে বলো আস, হিন্দু বলে আস, হাদু আন্না, সে হাদু আন্না। এটা যে কত হাস্যকর, যারা আরবি গ্রামার সম্পর্কে অবগত তারা এটা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আস হাদু আন্না বলতে কোনো শব্দ আরবিতে নাই। আস হাদু আন্না একসাথে, আস হাদু একসাথে হবে, ভাঙ্গা ভাঙ্গা বললে এটার অর্থ ঠিক থাকে না, এটা শ্রুতি মধুরও না। আবার তার তফসির মাহফিলে চট্টগ্রামে আমার কাছে একদিন শিবিরের একজন ঘনিষ্ঠ লোক, শিবিরের খুব সম্পত কর্মী হবে বা সাথী হবে, সে আমার সাথে এক প্রকারে বলতে বলতে সে বলছে হুজুর, এই দলটা আসলে করি, মাঝে মধ্যে ছেড়ে দিতে পারি চাই, কিন্তু পারি না। আমাকে কারণ কি? অনেকগুলি কারণ। আমাকে একটা বলে, একটা হলো আমাদের সংগঠনের মধ্যে 15,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। এটা মুজাহিদ ওই যে ইসিতে নিবন্ধনের জন্য যে কাগজপত্র জমা দিছে, ওখানেও উল্লেখ করছে এদের 15,000 নেতাকর্মী হলো অমুসলিম। তো এরা খুলনা থেকে, ও রাজশাহী থেকে, ওই দিনাজপুর থেকে, ওই পঞ্চগড় থেকে হিন্দু খ্রিস্টান ওদের দলীয় লোকদেরকে চট্টগ্রাম তফসির মাহফিলে নিয়ে আসে।
আয়সা ঘোষণা দেয় যে আজকে সাইদি সাহেবের হাতে 60 জন অমুসলিম ইসলাম গ্রহণ করবে। আসলে একজনও না, এগুলি তাদের দলীয় লোকদেরকে আইনা সেখানে সাইদির প্রভাব প্রতিপত্তিকে বাড়ানোর জন্য এই সমস্ত অপকর্ম করে। তবে সাইদি অত্যন্ত মেধাবী লোক, সাইদি কণ্ঠস্বর ভালো, চেহারা সুন্দর, কথাও খুব গুছাইয়া বলতে পারে, কিন্তু তিনি একজন হক্কানি আলেম না। যদি উনি হক্কানি আলেম হইতেন তাহলে মওদুদির লেখা যে তফসিরুল কোরআন, তথাকথিত তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনকে উনি বলছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তফসির হল এই তফহিমুল কোরআন। কারণ সে শ্রেষ্ঠ কোনটা আর কোনটা শ্রেষ্ঠ না, এই এতটুকুর মধ্যে পার্থক্য করার যোগ্যতা তার, এই এলমি যোগ্যতা, ধর্মীয় জ্ঞানের স্বল্পতার কারণে সেইটা পার্থক্য করতে পারেনি। এই জন্য আমি সাইদি সাহেবকে একজন কণ্ঠশিল্পী হিসেবে মনে করি, কিন্তু তিনি আদৌ মুফাসসিরে কোরআন নয়, আদৌ তিনি আল্লামা নয়। ওকে, তো এইটি ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কিত আমাদের হাতে পাওয়া তথ্যমূলক ভিডিও। যিনি বক্তব্যটা দিয়েছেন তাকে আমরা চিনি না, তবে তার যে বক্তব্যটি আমরা হাতে পেয়েছি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন মনে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এই যে তথ্যগুলো আমরা পেয়েছি, এই তথ্যটা কতটুকু সত্য এটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কিত যে তথ্যগুলো আপনারা বর্তমানে জেনে নিয়েছেন, এই তথ্যটা যদি ভুল হয়ে থাকে সেটিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনি যদি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কিত নতুন কোনো তথ্য জেনে থাকেন সেটিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এবং সবার আগে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন।